একটু রেকর্ড করে দিই। দেখেন এখানে কি, এখানে এই জিনিসটা আমার আসলো, নিউ লিডে আসলো। আসার পর প্রিভিউটা অন করবেন, কন্টিনিউ। অনেকেই ওই দিনকে একদিন জিজ্ঞেস করতেছে প্রিভিউ কোথায় কোথায় পাবো, আমি তো প্রিভিউ খুঁজে পাই না। তো এখানে প্রিভিউ দেখবেন, এখানে প্রিভিউ আছে, প্রিভিউটা অন করে দিলে আপনি কি করছেন কি করতেছেন সবকিছু প্রিভিউ আসবে। হুম, দেন সাইন আপ আছে, দেখছেন ওই যে একটা লেখা দেখেন, এখানে কিন্তু সাইন আপ আছে। আচ্ছা আপনি যখন ফিল আপ করছিলেন তখন কি আসছিল, এখানে সাইন আপ লেখা ছিল না? সাইন আপ, এরকম একটা সাইন আপ আসবে। তো আপনি কি নিবেন, ওর লিড নিবেন, ওর কি লিড নিবেন? মনে করেন ক্রিয়েটিভ এড সিঙ্গেল ইমেজ অর ভিডিও, কেরোসেল দিয়ে আপনারা বোঝানোর ট্রাই করি আমি। মাল্টি অ্যাডভার্টাইজটা কাইটা দিবেন এখান থেকে, ঠিক আছে? কেরোসেল ইমেজ, সিঙ্গেল ইমেজ তো ভিডিও তো বুঝছেন। আমি একটু সহজের জন্য আমি কেরোসেল দিয়ে নেই, কেরোসেল দিয়ে এই যে দেখেন। দেখেন তো আপনার সামনে মেবি এরকম কিছু আসছিল, এরকম একটা ফর্ম আসছিল মনে হয়, না? এরকম একটা ফর্ম আসছিল, পরে কন্টিনিউ, এই সেই যাই হোক। আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করার পর রিসেন্ট কম্পিউটার একাডেমি এরকম একটা এখানে আসছে ক্রিয়েট ফর্ম। আচ্ছা, যদি আমি ক্রিয়েট ফর্ম করি, আর যদি আমি বলি যে না আমি কেরোসেল দিব না, মনে করেন কেরোসেল দিলে আমার একটা সুবিধা আছে কি, আমি এখান থেকে দেখি আমার এই অ্যাডটা আমি দিব না, আমি দেখি আর একটা অ্যাড দিতে পারি কিনা। এটা লিড ডেলিভারি, কার্ড, ইমেজ, ইমেজ না, আচ্ছা, প্রিভিউ দিয়ে, প্রিভিউ আমাকে দিতে হবে। এখন আপনি চাইলে কেরোসেল হয়েছে, সরি, সিঙ্গেল দিতে পারেন, তারপরে কেরোসেল দিতে পারেন। কারণ কেরোসেল আমি যদি দিই তাহলে আমার মিনিমাম 5 থেকে 10টা ছবি লাগবে, অথবা 6 থেকে 7টা বা 7 থেকে 8টা এরকম ছবি লাগবে। তো ডেস্টিনেশন ঠিক থাকবে ক্রিয়েট ফর্ম। এখন আমরা ফর্মটা তৈরি করব, আমরা ফর্মটা তৈরি করব কিসের জন্য? আমরা লিড কালেক্টের জন্য ফর্মটা তৈরি করব। দেন আমরা ফর্মটা তৈরি, এই ফর্ম কিন্তু আপনি গুগলে তৈরি করতে পারবেন, গুগল ড্রাইভে তৈরি করে আপনি কি করতে পারবেন, আপনি পাবলিশ করতে পারবেন, সেম জিনিস। তো আসলে ওই জিনিসটা একটু দেখি। এই যে দেখেন, এটা একটা ফর্ম, মেবি আমি তৈরি করছিলাম। এই ফর্মটা আমি তৈরি করছিলাম, যে যেহেতু এই ফর্মটা আমি দিব না, আমি নতুন একটা ফর্ম নিব। এই ফর্ম দিব না, নতুন একটা ক্রিয়েট এ ফর্ম। ক্রিয়েট ফর্ম কিন্তু আপনাদের এখানেও আসবে। হ্যাঁ, ফর্ম নেম কি দিবেন? মনে করেন আমি এখানে কিছু জিনিস কালেকশন করে রাখছিলাম অবশ্য। দেখেন, শুরু হতে যাচ্ছে 72 ঘন্টা মার্কেটিং অন ডিজিটাল মার্কেটিং এর 16তম অনলাইন বেচ। জাস্ট আমি এই জিনিসটা দিব, কারণ আমি কি করতেছি, আমি কোর্স কি করব, আমি এখানে লঞ্চ করবো আরেকটা। দেন আরেকটা কোর্স আমি লঞ্চ করতেছি। কোর্স যে আমি লঞ্চ করতেছি, ওই জিনিসটার জন্য আমি একটা ফর্ম তৈরি করতেছি যেন মানে কি আছে, ট্রাফিক আসে। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আচ্ছা। এখন আপনি একটু খেয়াল করবেন, অনুপুর একটু খেয়াল করবেন, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন দেখবেন খেয়াল করে, এরকম আসছিল, এরকম কন্টিনিউ আসছিল না? হ্যাঁ, আচ্ছা। এখানে মোর ভলিউম দিতে পারেন, তারপরে হায়ার ইন্টারনেট, ইন্টি ইন্টিনেট, হায়ার ইন্টিনেট দিতে পারেন, রিচ ক্রিয়েট দিতে পারেন, রিচ ক্রিয়েট দিয়ে এরকম আসবে, হায়ার দিলে এরকম আসবে। মোর ভলিউমেই আমরা দিব, এখানে সবসময় মোর দিব। দেওয়ার পর দেখেন
কি করবেন, নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে দেখেন এখানে কি কইছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি দেই তারে, ইউজ, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউজ দি ইমেজ ফ্রম ইউর অ্যাড। এখন এই যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু খেয়াল করেন, এই যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে, এটা কি আমার পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? এখন আমি তো ব্যাকগ্রাউন্ড কই থেকে করব, আমার পেজ থেকেই তো করব। মানে লিড তো আমার পেজ থেকে কালেকশন করব, কিসের জন্য, একটা কোর্স সেল করতেছি আমি, না? এখান থেকে একটা কোর্সের জন্য আমি কি করতেছি, ফর্ম দিতেছি, যারা আগ্রহী শুধু তারা এই ফর্মটা পূরণ করবে, আদারওয়াইজ অন্য কেউ করবে না। তো আমি এইভাবে দিব না, আমি ট্রাই করব এখানে এটা আপলোড করার জন্য। দেখি আমার কাছে আপলোড করা ছিল, সাপোজ এই এই একটা ছেলেরই দিলাম, এই এই টাইপেরই হবে জিনিসগুলো, এই টাইপের হবে। এই যে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং, জাস্ট এই টাইপের হবে জিনিসগুলো। আর এইখানে যে ছোট্ট লোগোটা, এটা কিন্তু আপনার পেজের হবে। এখন আমি তো এটা পেজটা তৈরি করছি অন্যরকম ভাবে, আমার আমার অ্যাকচুয়ালি আমার পেজের মধ্যে মানে মাল্টি পেজ হয়ে গেছে, আমি যা মন চায় তাই দিতে, মানে পোস্ট। এইরকম করলে কিন্তু আসলে আপনার কাছে ট্রাফিক আসবে না, কেউ কিছু নিবে না। এরকম করলেন, এখন করার পরে এখন আপনি হেডলাইন দিবেন। এখন হেডলাইন দিবেন আপনি, আমার এখানে হেডলাইনও লেখা আছে, ধরেন এই জিনিসটাই শুরু হতে যাচ্ছে, এই জিনিসটাই মনে করেন আমি কি করব, আমি মানে হেডলাইন দিব। যেহেতু আমি কি করতেছি যে, যখন এই জিনিসটা একজন দেখবে, আপনি সেম এইভাবেই করবেন, যে ফর্মটা বানাবেন এইভাবেই বানাবেন। এইভাবে একটা ছবি থাকবে আকর্ষণীয়, তারপর শুরু হতে যাচ্ছে, ভাব তোরণটা ভেবে মাস্টারিং অন ডিজিটাল মার্কেট, এইভাবেই বানাবেন। তারপর সেটা লিস্টিং এ দিতে পারেন অথবা প্যারাগ্রাফ দিতে পারেন। ডিসক্রিপশনে আমি কি লিখবো, এখন আমার তো একটা ডিসক্রিপশন থাকবে, সেটা প্যারাগ্রাফ আকারেই আমরা দিব। দেখেন ও কিন্তু একটা অনেক বড় একটা রেজিস্ট্রেশন লিঙ্ক, এই যে একটা ফর্মের লিঙ্ক উনি দিচ্ছে। তো আমি মনে করেন সাপোজ ডিজিটাল মার্কেটিং পরিচিতি, এই যে আমি এই এতটুকু জিনিস আমি কি করলাম, কপি করলাম এখান থেকে, জাস্ট আপনার বুঝার ক্ষেত্রে আমি ডিসক্রিপশনটা লিখতেছি, কিন্তু ফাইনাল না, আসছে না। আচ্ছা, ধরেন এটাই কি লেখছে, 72 ঘন্টা। তো উপরেটা এলো একটা ডিসক্রিপশন, আপনি মানে এই রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবেন যে এই যে এরকম সেম লাইক এরকম আসবে, অথবা এরকম দিতে পারেন আপনি, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা, মনে করেন যে এরকম যেমন খুশি আপনি দিতে পারেন, সমস্যা নেই। এরকম একটা ডিসক্রিপশন আমি দিলাম just বোঝার জন্য। এখন দেখেন, যখন একজনের একজনের চোখের সামনে পড়বে, দেখেন এরকম ভাবে একটা কি আসলো, একটা অ্যামাউন্ট দিলাম, মনে করেন যে মানে কন্টেন্ট তৈরি করলাম, মনে করেন 5,000, বাংলা ইংলিশ হয়ে গেছে, যাই হোক, then বোঝার জন্য আমি দিতেছি ভর্তি ফি, মনে করেন 5,000 দিব, কোর্স ফি ভর্তির জন্য দিবে 2,000। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু এটা চলে আসছে। এখন এই জিনিসটা আসলো, আসার পরে আপনার সামনে আসলো। এখন আপনি বললেন যে আচ্ছা 2,000 টাকা এখন দিব, আর মানে বাদ বাকি 3,000 পরে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এটা করবো। তো করলে কি আমি মানে ইচ্ছা পোষণ করতে করবো, করি বা না করি বা করবো এরকম টাইপের। তো এখন কন্টিনিউ দিবেন না আপনি। আচ্ছা, আমি কিন্তু ফর্মটা তৈরি করতেছি, দেখেন কাজ শেষ, তারপরে কোয়েশ্চেন। দেখ এরকম আসছিল না? হ্যাঁ, আচ্ছা যদি এইরকমই আসে, কন্ডিশন লজিক, অ্যাড কোয়েশ্চেন, তারপরে ফুল নেম। এখন যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, মাল্টি চুজ, তারপরে ডিসক্রিপশন দিলেন, ডিসক্রিপশন এই জিনিসটা আবার দিলেন না। যদি আবার দেন, সেমি এই ডিসক্রিপশনটা কিন্তু এখানে আসার পরে ইন্টারফেসটা এরকম আছে, ইমেল আসবে। তারপরে আমরা কি কি দেই দেখেন, এখানে কি কি দেই। Sorry, আচ্ছা, এখানে অলরেডি আমার কি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আমার ফুল নেম দেওয়া আছে, আমি ফুল নেমে দিব। এখানে ক্যাটাগরিতে যাবেন, কন্টাক্ট ফাইল,
তারপরে নাম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তারপরে আমি কি কালেক্ট করব? ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার আছে দেখছেন, ফোন নাম্বার। তারপরে ফোন নাম্বারের পরে কি, ফোন নাম্বারের পরে আমরা কি সিলেকশন করব? ফোন নাম্বারের পরে ধরেন ফোন নেম এগুলো দিতে হবে না। ফোন নাম্বার পরে ধরেন আমি দিলাম ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের পরে তার জেন্ডার, মানে এগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজায় দিবেন। জেন্ডারের পরে তার দিলাম সিটি, কোন সিটি, ময়মনসিংহ নাকি গৌরীপুর নাকি ঢাকা নাকি বরিশাল এরকম দিলাম। তারপরে জিপ কোড মাস্ট বি দিবেন, ওটা লাগবে। জিপ কোডটা নিবেন। তারপর সিটি দিলেন। সিটি দিলে যদি গৌরীপুরে আপনি লিড কালেক্ট করেন তাহলে তো সিটি গৌরীপুরেই লিখবেন, তার ময়মনসিংহ লিখবো না। তারপর জিপ কোড নিবেন, তারপর কি নিবেন? অনেক সময় এনআইডি কার্ড নেই, যেহেতু এনআইডি কার্ড আমার এখানে নাই। জব টাইটেল যদি মনে করেন আপনি এখানে জব করতেছেন বা কোনো একটা জায়গায় জব করতেছেন, আপনার সামনে এটা গেল, আমি টার্গেট করছি এরকম যারা জব করে ওরাও এই জিনিসটা করতে পারবে। তো আমি কি বলবো যে আপনার জব টাইটেল কি বলেন, তো আমি জব টাইটেল দিতে পারবেন। তার ফোন নাম্বার নিতে পারেন, অফিসিয়ালের ফোন নাম্বার। ও যে জায়গায় চাকরি করে এই জায়গার ইমেল অ্যাড্রেস নিতে পারবেন। দেন এখানে দেন কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, আছে না এগুলা? দেন আমি কি কি নিলাম? এখান থেকে ইমেল নিলাম, ফোন নাম্বার নিলাম, সিটি নিলাম, পোস্ট কোড নিলাম, জিপ কোড নিলাম। তারপরে যেহেতু আমরা দেশের ভিতরে করতেছি যার কারণে আমার কান্ট্রি লেখার কোনো প্রয়োজন নাই। এখন যদি সাপোজ ধরেন আপনাকে একটা বায়ার বললো যে আমি ডেইরি মিল্ক চকলেট বিক্রি করি। এখন ক্রেতা যারা আছে ওদের লিড আমার দেন, আপনি কিভাবে দিবেন? কিভাবে দিবেন? মনে করেন ডেইরি মিল্ক চকলেট বিক্রি করতেছেন, হ্যাঁ। এখন ওই চকলেটটা কারা কিনে, ওটা লিড কিভাবে দিবেন? বাচ্চারা খাওয়া খায়, বাবা মারা কিনে, ভাই বোন কিনে, হ্যাঁ, বড় মানুষও অনেক সময় খাওয়ার জন্য কিনে। এখন দেখেন, এই যে দেখেন এখানে আমি যদি কান্ট্রি দিই, সেম সেম ফর্মটাই ফিল আপ করবে। এখন আর কি এখানে শুধু চেঞ্জ হবে কি, ডেসক্রিপশনে চেঞ্জ হবে যে ডেইরি মিল্ক, হ্যাঁ, চকোবিন ডেইরি মিল্ক এই ফ্লেভারের, হ্যাঁ, এত টাকা ডিসকাউন্ট, বা ওয়ান বাই ওয়ান গেট, অথবা টু বাই ওয়ান গেট, মানে একটা কিনলে দুইটা ফ্রি। যখন এটা দিবেন, তো যারা নিতে ইচ্ছুক ফর্মটা ফিল আপ করে আমার নক দেন বা সাথেই থাকেন। তো এভাবে কিন্তু বাইরের দেশে যারা আছে ওদেরকে আপনি লিড দিতে পারবেন ইচ্ছা করলে। এটা আহামরি কিছু না। তো দেখেন এখানে আমরা মোটামুটি সবকিছু নিছি, এগুলো দেখবেন বাসায়, দেখবেন কি কি নেওয়া যায় আর। ঠিক আছে? তো এখানে কি কি, এখানে দেখেন আমি কি কি নিছি, আমি আপনার দেখাই যাচ্ছি। ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, সিটি, জিপ কোড। ঠিক আছে, এইগুলা দিবেন। দেওয়ার পর এই দেখেন আমি এখন একটা প্রাইভেসি পলিসি ওরা চাবে আপনাকে, আপনার কাছ থেকে একটা প্রাইভেসি পলিসি চাবে, কারণ প্রাইভেসি পলিসি না দিলে সে অ্যাকসেপ্ট করবে না আমার এই জিনিস। ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমি আগাইতে পারবো না, তো আরেকজনের প্রাইভেসি পলিসি আইনা দিতে হবে। আদারওয়াইজ প্রাইভেসি পলিসি আমার একটা তৈরি করতে হবে, আমি দেখি ওদের কি প্রাইভেসি পলিসি আছে কিনা। রিটার্ন পলিসি, যে প্রাইভেসি পলিসি, ওই লিঙ্কটা জাস্ট আমি কপি করবো। তো সবারই কিন্তু একটা প্রাইভেসি পলিসি থাকে যে আমার এই জিনিসটা করা যাবে, এই জিনিসটা করা যাবে না, থাকে না? প্রাইভেসি পলিসিটা সেই কিন্তু আপনার কাছ থেকে নিবে। দিয়ে দিলাম এটা। দেওয়ার পর প্রাইভেসি পলিসি ডান। এখন কি ডিসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফ্রম নাও। তুমি ভিজিট করো আমাদের ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে কি করলেন, ওরা ওয়েবসাইটেও নিলেন, আবার এক দুই দুই ভাগ ওয়েবসাইটেও নিলেন, আবার লিডও কালেক্ট করলেন। তো এই যে দেখেন লিঙ্ক চাইছে সে। তো ভিউ ফাইল দিব আমি, বা বিজনেস কল। ঠিক আছে, কল, কল যদি দেই, কল বিজনেস দিব। যদি ভিউ ফাইল দেই তাহলে এখানে কিছু ফাইল আপলোড করব, জাস্ট এটুকু ডাউনলোড করব। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কি ডাউনলোড। আপনি ওরে দিয়ে এখন যদি যে বইটা পিডিএফ করি, পিডিএফ করে যদি আমি এনে সারি, যে বইটা নিতে গিয়ে কি হচ্ছে, নিচে ডাউনলোড বাটন আছে, ক্লিক করেন, এটা আমি অটোমেটিকলি ক্লিক করতে পারবো।
বা যদি এই সাপোজ এই বইটা যদি আমি এখন অনলাইনে সেল করি, না আমি ফটোকপি করলাম এটারে, পরে আমার আমার নাম দেয়া বা আপনার নাম দেয়া সুন্দর করে বাছাই করলাম, বাছাই করার পরে এটা কি করলাম, ই বুক করলাম মানে পিডিএফ করলাম। এটা তো মানে ফিজিক্যাল পিডিএফ করলাম, পিডিএফ করার পরে এখন যদি কই যদি এটা কেউ নিতে চান তাহলে ফর্মটা ফিল আপ করে পারচেস করেন, তখন ওটাও করা পসিবল। কিভাবে, এই যে দেখেন আমি যদি অ্যাড মিডিয়া দিই তাহলে ফাইল দেওয়া যাচ্ছে পিএনজি না জেপিজি, যে কোনো একটা ফাইলকে আমি এনে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আর যদি এটা না করে যদি ভিউ কল দেই যে আমার ফোন দিবে, তাহলে আমি জাস্ট নাম্বার দিবেন, নাম্বার দিবেন, কল নাও, কল নাও থাকতে পারে, ডাউনলোড থাকতে পারে, কল নাও দিলেন সমস্যা নেই, কল নাও দেওয়ার পরে আপনি জাস্ট ক্লোজ হয়ে বাড়িয়ে দেবেন। এখন ক্রিয়েটে ক্লিক করলাম। ও ডিসক্রিপশনে একটা ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রাইব ইজ রিকোয়ার্ড ফর থ্যাংক ইউ পেজ, প্লিজ অ্যাড ডিসক্রিপশন থ্যাংক ইউ পেজ। ওটাও তো নেই নাই, তো লিঙ্ক নিছি আমি, নিচেরটা দিছি যে এই কারণে। ওইটাই আমি লিখে দিলাম, না দিয়ে ও কি বলে। তো আমি কল বাটন দিলাম, সে আমার ইচ্ছা করলে কলও দিতে পারবে, আদারওয়াইজ তো ফিল আপও করতে পারবে। এখন দেখেন এখানে কি আসছে যে আমার ফর্ম কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। এই ফর্ম, যে ফর্ম আপলোড হয়, দেখি আমি কি আপলোডটা হয়। এই যে এই জিনিসটা, তাই না, এই জিনিসটা যদি আপলোড হয় তাহলে কিভাবে হইতেছে, একটু ওয়েট করুন। আর দেখেন এখানে আর ওইরকম কিছু নাই, আপনি ইচ্ছা করলে অ্যাডজাস্টিং পোস্ট দিতে পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, এখানে ধরেন অ্যাড সার্ভিস, অ্যাড ইমেজ দিলেন, অ্যাড ইমেজ দেওয়ার পরে হেডলাইন তো আমরা ওই যে একটা বানাইছিলাম মনে হয়, ওটা দিছিলাম এখানে, ওরা এটা দিছিলাম, ওই যে এটা দিছিলাম না। প্রিভিউ আসতে লেট করতেছে বললে। এই ফর্মটা তৈরি করতে পারবেন না? আচ্ছা, যদি এটা করতে পারেন, কোয়ালিটি ফিল্টার ভেরিফিকেশন, সাবমিট, এগুলো আমার দরকার নাই, এগুলো এভাবেই থাকবে। জাস্ট এখানে ক্লিক করো লিড ডেলিভারি সেট আপ, লিড ডেলিভারি সেট আপ যদি দেই, এখানে মেটা বিজনেসে চলে যাবে। আমার এখানে আর কিছু দিতে হবে না, প্রিভিউটা আসবে ফ্রম ফেসবুক ফ্রম, যে ফেসবুক ফ্রম ওইভাবে আসবে। পরে ডিটেলসটা কিভাবে আসতেছে আমি জাস্ট 2 মিনিটের দেখা শেষ করে গেছি। তাহলে আমার কাজ এখানে শেষ। আরো যদি কাজ থাকে, আপনি যদি না বুঝেন, আপনার বের করবেন যে আরো কোনো কিছু আছে কিনা। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, সাইন আপ আসবে, সাইন আপ করবে, ঠিক আছে, এই যে এরকম আসবে। তো নিচে এই যে একটা ডিসক্রিপশন দিলাম না, যেটা এরকম আসবে। ঠিক আছে? এখানে যে এররটা শো করতেছে, এটা আমার প্লেসমেন্ট, যে আমি অনেক কিছু প্লেসমেন্ট করি নাই, করতে বলতেছে। ঠিক আছে, অনেক কিছু আমি প্লেসমেন্ট করি নাই, কিছু প্লেসমেন্ট করি না, যার কারণে প্লেসমেন্ট করতে বলতেছে। তো এইটাই হলো লিড আপনি কিভাবে কালেক্ট করবেন। এখন এটা পারবেন না, এটা বাসায় করবেন, এই 3টা বাসায় করবেন, এই হলো আমাদের হোমওয়ার্ক। এখন জাস্ট আমি ছোট্ট একটা জিনিস দেখা শেষ করে দিতেছি। এখন দেখেন তো একটু মানে রিয়েলাইজ করেন নিজেরা, যে আজকে যা করলেন কতটুকু মনে আছে, একটু রিয়েলাইজ করেন তো দেখি কি করতে পারবেন বাসায় গিয়া।
তারপরে এগুলা করার পরে যখন আপনি পাবলিশ দিবেন তখন ইন ড্রাফটে থাকবে না, আমি একটা করব, করার পরে আমি লাইভ দেখাইতে পারবো, দেখতে পারবেন। দেন ক্যাম্পিং, ক্যাম্পিং অ্যাডস, অ্যাডস, এই যে লিড কালেক্ট করলাম মাত্র, লিড এডার্স। আচ্ছা, এখন আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। ধরেন সাপোজ আপনার একটা ফর্ম আমি দিব, এই যে ফর্মটা, এটা মনে করেন আমি কি করছি ওই দিন বৈশা বৈশা জাস্ট তৈরি করছি ফর্মটা, জাস্ট একটা স্যাম্পল হিসাবে তৈরি করছি আর কি। এখন যদি আমি কি করি, শর্ট ইউআরএল কপি করি, কপি করার পর এমবি আছে না ফোনে, এমবি আছে না, ইয়া ইন্টারনেট কানেকশন আছে না? ধরেন আপনারে দিলাম, তারপর আপনাদেরও দিলাম, দেখেন তো ভিতরে যান। আচ্ছা 2 মিনিট, এই যে জিনিসটা আপনারা করবেন, এই যে দেখেন এখানে কি কি করবেন, এই জিনিসটাতে করবেন। আমি এই জিনিসটা রিকোয়ারমেন্ট দেই নাই, তবে সাবমিট করতে হবে সমস্যা নেই। মনে করেন এই জিনিসটা আমি করলাম, এখন করার পর দেখেন একটা জিনিস কি, সেটিং, এই জিনিসটা আমার কোথায় যাবে, এই জিনিসটা তো আমার পাইতে হবে তাই না? পাবলিশ করে দিলাম, সবকিছু করে দিলাম, দেন ওইটা দিছি যে একটু দেখেন তো। ওটা একটু ইয়ে করেন তো দেখি। মনে করেন আপনি এরকম একটা দিচ্ছেন, কাউকে দিচ্ছেন, ওর সবকিছু আপনি নিবেন, এরকম পাইছিলেন না? এরকম পাইছিলেন শীত? আপনার ফোন কই, ফিল আপ করেন, দুইজনে ফিল আপ করেন। মানে একবারে ক্লিয়ারলি আমি জিনিসটা দেখাই।